আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে জানাই মন্ডল ইনস্টিটিউশনের পক্ষ থেকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে এসেছি দীর্ঘদিন বাদে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই ভিডিওটির বিষয় হলো কারক। তো বন্ধুরা, চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে কারক কাকে বলে আমি সেই নিয়ে আলোচনা করব। বাক্যের সমাপিকা ক্রিয়ার সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের অর্থ সম্পর্কেকেই বলা হয় কারক। কারককে কয় ভাগে ভাগ করা যায়? কারককে মোটামুটি আমরা 6 ভাগে ভাগ করতে পারি। সেই 6টি ভাগ কি কি? তো চলো দেখে নিই। প্রথম যে ভাগটি আছে সেটা হলো কর্তৃকারক, দ্বিতীয় আছে কর্মকারক, তৃতীয় আছে তোমার করণকারক, 4 নম্বর অধিকরণ কারক, 5 নম্বর অপাদান কারক এবং সর্বশেষ নিমিত্ত কারক। তো সবার প্রথমে আমি আলোচনা করব কর্তৃকারক। ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাই সেটি হচ্ছে কর্তৃকারক। ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হলো কর্মকারক। ক্রিয়াকে কি দিয়ে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হলো করণকারক। ক্রিয়াকে কখন কোথায় দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হলো অধিকরণ কারক। ক্রিয়াকে কোথা থেকে কোথা হইতে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হলো অপাদান কারক। ক্রিয়াকে কি জন্য কি উদ্দেশ্য দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে নিমিত্ত কারক। বন্ধুরা দেখে নাও কর্তৃকারক উদাহরণ। রাম বাজারে গেল। কে বাজারে গেল? তো উত্তর পেলাম আমরা কি? রাম বাজারে গেল। তাহলে আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক হয় আমরা এর আগে জেনেছি, তাহলে উত্তরটা পেয়েছি আমরা কর্তৃকারকে। তারপর দেখো কর্মকারক। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে তোমার কর্মকারক। নিখিল ফুল তোলে। নিখিল কি তোলে? নিখিল কি তোলে? নিখিল ফুল তোলে। তাহলে এটি হচ্ছে তোমার কর্মকারকের একটা উদাহরণ। কি দিয়ে কি দ্বারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে করণকারক। উদাহরণটা দেখো, রাম পেন দিয়ে লিখছে। রাম কি দিয়ে লিখছে? আমরা উত্তর কি পেলাম? পেন দিয়ে লিখছে। তাহলে এটি আমরা অতি অবশ্যই করণকারকের উদাহরণ পেলাম। তারপরে যাচ্ছি আমি অধিকরণ কারক। কোথায় দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে তোমার অধিকরণ কারক। গাছে ফুল হয়। কোথায় ফুল হয়? গাছে ফুল হয়। তাহলে এটি তোমার অধিকরণ কারকের উদাহরণ। অপাদান কারক। ক্রিয়াকে হইতে থেকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হলো অপাদান কারক। দুধ থেকে ছানা হয়। কি থেকে ছানা হয়? থেকে দিয়ে প্রশ্ন করছে, তাহলে এটি হচ্ছে তোমার দুধ থেকে। তাহলে এটি অপাদান কারকের উদাহরণ। নিমিত্ত কারক। ক্রিয়ার সাথে কি উদ্দেশ্যে কি জন্য প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে নিমিত্ত কারক। ক্ষুদিরাম দেশের জন্য প্রাণ দিয়েছেন। কিসের জন্য প্রাণ দিয়েছেন বা কার জন্য প্রাণ দিয়েছেন? দেশের জন্য প্রাণ দিয়েছেন। তাহলে এটি হচ্ছে নিমিত্ত কারকের উদাহরণ। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে কারক নিয়ে সংক্ষিপ্ত করে আলোচনা করলাম। তো আমি নেক্সট ভিডিওতে কারক সম্পর্কে আরো ডিটেলসে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।